This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তামিলনাড়ুতে এবার বিজেপি নতুন স্বপ্ন দেখছে যে বিজেপির দাক্ষিণাত্যে নতুন ভোর আসবে। 2024-এর লোকসভা ভোটে তামিলনাড়ু থেকেই সেই জয়ের সূচনা হবে বলে বিজেপি মনে করছে। তামিলনাড়ুতে চিরাচরিত লড়াইয়ের প্রথা ভাঙার আশায় রয়েছে বিজেপি, যে কারণে তাদের এই আশ্বাস এবং তাদের তরফ থেকে তারা এই আশার কথা ইঙ্গিত দিচ্ছেন। আর এই প্রথম এ রাজ্যের লোকসভা ভোটে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় একটি বিকল্প জোটের নেতৃত্ব দিচ্ছে বিজেপি। জয়ললিতার দল এডিএমকের সঙ্গে জোট বলা হলো, জোট ভেঙে যাওয়ার পর নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে দলের নিজস্ব ক্ষমতা পরখ করার সিদ্ধান্ত নেয়। তাই এই প্রথম তামিলনাড়ুতে বিজেপি একা 23 আসনে লড়ছে। এই হলো ইকুয়েশন। বিজেপির আশা যে দ্রাবিড় সেন্টিমেন্টের বাইরে বেরিয়ে এবার তামিলনাড়ুর জনতা বিজেপির ভোট বাক্স ভরিয়ে দেবেন, তারা এমনটাই মনে করছেন। এবার 2023-এর শেষ দিকে তামিলনাড়ুতে বিজেপির সঙ্গে এডিএমকের বোঝাপড়া ভেঙে যাওয়ার পর বিজেপি এমন একটা স্থানীয় দলকে খুঁজছিল, এমন একটা জোটশরিক খুঁজছিল যাদের এ রাজ্যের ভোটে সামান্য হলেও জাতিগত প্রভাব আছে। ভান্নিয়ার কমিউনিটি যারা তামিলনাড়ুতে যথেষ্ট সংখ্যায় বেশি, তাদের মধ্যে বিজেপি সেই সম্ভাবনা খুঁজে পায়। অবশেষে বিজেপি তাদেরকে 10টা আসন ছেড়ে দেয়। বিজেপি এই প্রথম এই রাজ্যে একা 23টা আসনে লড়ছে। 23 এবং 10 অর্থাৎ 33টি আসনে বিজেপি এবং পিএমকে জোট লড়ছে। বাকি 6টি আসন ছাড়া হয়েছে অন্য সমমনোভাবাপন্ন দলগুলিকে। এবার বিজেপি মনে করছে যে ভান্নিয়ার কমিউনিটি তামিলনাড়ুর উত্তর অংশে যাদের প্রভাব যথেষ্ট বেশি, তাদের ভোটটা বিজেপির দিকে আসবে। পিএমকে হচ্ছে এস রামাদাসের দল। তার ছেলে অনবুমণি রামাদাস, যিনি মনমোহন সিং সরকার, প্রথম মনমোহন সিং সরকারে, ইউপিএ প্রথম সরকারে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তার উত্তর তামিলনাড়ুতে যথেষ্ট প্রভাব রয়েছে। ছেলে প্রথম দিক থেকেই বিজেপির দিকে ঝুঁকেছিলেন। এস রামাদাস চাইছিলেন এডিএমকের সঙ্গে জোট, কিন্তু এস রামাদাস এডিএমকের কাছে 7টি আসন দাবি করে। জয়ললিতার দল কিছুতেই সেই 7টি আসন তাদের ছাড়তে রাজি হয়নি। সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করে নরেন্দ্র মোদীর দল। People have seen both dividend parties governance. People are very fed up with the governance of law and order and looting the Gajana of Tamil Nadu people's tax money going, and also the assurance given by this Mr. Stalin, Chief Minister of Tamil Nadu, is not at all fulfilled. After knowing the bad governance of headed by the Stalin, people have started respecting Prime Minister Modi ji, the able leader, and also we are having a very good able and dynamic leader of Mr. Annamalai. তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে দ্রাবিড় দল এবং দ্রাবিড় সেন্টিমেন্ট, দ্রাবিডিয়ান সেন্টিমেন্ট, এটার উত্তরণ ঘটবে এবার, এবং এর বাইরে বেরিয়ে একজন ন্যাশনাল হিরো নরেন্দ্র মোদী, তাকে এবং একজন লোকাল হিরো আন্নামালাই, তাকে ভোট দিয়ে এ রাজ্যের মানুষ ভরিয়ে দেবেন। ক্যামেরায় সমর দাসের সঙ্গে রাজা চট্টোপাধ্যায়, TV9 বাংলা, চেন্নাই। 3 তালাক, জম্মু কাশ্মীরে 370 ধারা রদ এবং রাম মন্দির প্রতিষ্ঠার পর বিজেপির পরবর্তী লক্ষ্য অভিন্ন দেওয়ানি বিধির বাস্তবায়ন। আর এই লক্ষ্যে বাস্তবায়নের মডেল হিসেবে সামনে রাখা হচ্ছে উত্তরাখণ্ডকে। লোকসভা নির্বাচনের সংখ্যার নিরিখে উত্তরাখণ্ডের 5 আসন হয়তো সেভাবে শিরোনামে আসে না। সম্প্রতি উত্তরাখণ্ড বিধানসভায় বিভিন্ন দেওয়ানি বিল পাস হয়েছে। লোকসভা ভোটে দেবভূমির মানুষ এই প্রস্তাবিত পরিবর্তনকে কিভাবে দেখছেন তার উপরেই আগামী দিনে সর্বভারতীয় ক্ষেত্রে জনমতের অভিমুখের একটা ইঙ্গিত কিছুটা হলেও পাওয়া যেতে পারে। আর সেই ইঙ্গিত বুঝতেই দেবভূমিতে এবার TV9 বাংলা। भारतीय जनता पार्टी ने हमेशा राष्ट्र की मुख्य धारा में सब समाज समान रूप से योगदान करें, इसकी वकालत की, इसका पक्ष रखा, और उसका लाभ आज देश ले रहा है कि कश्मीर में आज चुनाव होने जा रहे हैं। तो कांग्रेस विभाजनकारी सोच की है, भारतीय जनता पार्टी सबको एक रखकर चलने वाली पार्टी है। चालान के नाम पर, ओवरलोड पे, गाड़ियों के नाम पे ट्रैक्टर ट्रॉली वालों से
उन लोगों से जो अपने एक एक कमरा बड़ी पूरे जीवन की अपनी पूंजी कमरों में घर बनाने में लगाते हैं, HRD के उन पे नोटिस आ जाते हैं। और फिर जब वो कुछ चीज़ें थोड़ा सा वहाँ सेवा पानी कर देते हैं, फिर वो सब चीज़ें खराब ठीक हो जाती है, उनकी ख़राब चीज़ें भी ठीक हो जाती है। ये चुनाव वो है, ये UCC का चुनाव नहीं है, ये आज भारत की जनता का चुनाव है। आप UCC के माध्यम से क्या करना चाह रहे हैं? यूनिफॉर्म सिविल कोड। बस काम तो ये कुछ कर नहीं रही भाई, ये तो ज़्यादातर लोगों बढ़ा चढ़ा कर अपने काम बतावा है। ये लोगों ने, यहाँ के लोगों ने, उत्तराखंड के लोगों ने इन्हें इसलिए वोट दिया था अगर भाई डबल इंजन की सरकार है, केंद्र में भी सरकार है, यहाँ भी इनकी होगी तो काम होगा। काम कुछ नहीं हुआ भाई, बल्कि आपस का जो भाईचारा वो समाप्त हुआ। हिंदू और मुस्लिम को लड़ाया गया, भाई भाई को लड़ाया जाएगा। अपनी सत्ता जो है चाहते हैं भाई हमारी सत्ता बनी रहे। UCC का कोई असर नहीं पड़ेगा, क्योंकि लोगों को रोज़गार चाहिए, रोज़गार से ही अपने बच्चों के पेट भरेंगे। बच्चे आज भूखे सो जाते हैं, एक टाइम का खाना है, एक टाइम का नहीं है, क्योंकि 5 किलो के ऊपर निर्भर कर दिए लोगों को। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি 2024-এ ক্ষমতায় এলে সারা দেশে বাস্তবায়িত হবে ইউসিসি, যে কাজ ইতিমধ্যেই করে দেখিয়েছে উত্তরাখণ্ড। ফলত উত্তরাখণ্ডের রাজনীতিতে ইউসিসি বিল পাশ হওয়া আগামী 2024-এর লোকসভা নির্বাচনে আদৌ কোনো প্রভাব ফেলবে কিনা নজর থাকছে সেদিকেই। গত 10 বছরে এই গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল, কিন্তু উত্তরাখণ্ডের রাজনীতির গতি প্রকৃতির কোনো পরিবর্তন হয়নি। 2014, 2019 উত্তরাখণ্ডের 5টি আসনের দখল নিজেদের হাতেই রেখেছে বিজেপি, ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে কংগ্রেস। ফলত আগামী নির্বাচনে জনমত কোন পক্ষে যাবে তার জন্য নজর রাখতেই হবে ফলাফলের দিকে। উত্তরাখণ্ড থেকে ক্যামেরায় CPS নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।